এসো গো, দেখো গো, দেখো সেজ বাবু, দেখো কি দেখছো কবে? পাথর পৃথিবী না মা ভবতারিণী? আমি যে সবখানে তোমায় দেখছি ঠাকুর। কি যে কৌশেজ বাবু, মারে প্রত্যক্ষ করছো রে? ওই যে আনন্দময়ী মা, মা যে জগতের রক্ষাকারিণী। সব বিপদ থেকে উদ্ধার করে মা। সেজ বাবু, মারে দেখার চোখ তৈরি করো। আমিও চেষ্টা করছি, তুমিও করো। তুমি কি চেষ্টা করবে ঠাকুর? তুমি তো নিজেই ঈশ্বর। আচ্ছা বলো, আমি যা দেখলাম তা কি মিথ্যে? আবার সেই কথা কইছি, তুমি যা দেখেছ সবই মায়ের লীলে। ও মা, মারে এ তুই কি করলি মা? এ তুই কি করলি? এ তুই কেমন অদ্ভুত চৈতন্য দিলি সেজ বাবু রে? আমি তো চেয়েছিলুম সেজ বাবু যেন তোর মহিমে বুঝে। সে তো কেবল আমার নাম করছে। মানছি মানছি, সে আমার রসদার, কিন্তু আমি নিজেই তো তৈরি নই এখনো। আমারও তো চৈতন্য জাগ্রত হওয়ার প্রয়োজন আছে। বোঝা দেখিনি মা, সে কথা কানে তুই সেজ বাবুরে বোঝা বোঝা। ও সেজ বাবু, সেজ বাবু, তুমি তুমি বসো দেখিনি, তুমি এখানে। ও তুমি হচ্ছে গে বাবু মানুষ, তুমি মাটিতে বসবে কেমন করে? আসন নিয়ে আসি গো, আমি আসন নিয়ে আসি। না না ছোট ঠাকুর, কিচ্ছু আনতে হবে না, আমি এখানেই বসবো। তুমি যদি এইখানে বসতে পারো তাহলে আমি কেন পারবো না? আমার জন্য আসন এনো না তুমি। বেশ বেশ বেশ। সেজ বাবু, মা যখন তোমারে এই বিনয় দিয়েছে তখন তারে ধরে রেখো, ধরে রেখো। দেখো গো, আমি মায়ের কাছে প্রার্থনা করব চৈতন্যের জন্য। তুমিও জোর হাতে তাই করো, দেখবে সব বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ মা করে দেবে। জয় মা, জয় মা।
বসো দেখিনি, এখানে বসো, বসো। আমার চেতনার চিত কমলে চৈতন্য ভরে দে মা, সৌরভেতে পাগল হয়ে থাকি তোকে নিয়ে শ্যামা, চৈতন্য ভরে দে মা, চেতনার চিত কমলে। তোর ভাবেতে ভাব ধরে থাকতে যদি পারি ওরে, তোর ভাবেতে ভাব ধরে থাকতে যদি পারি ওরে, ভাবের ঘরে খেলটি দিয়ে থাকবো বসে দিবায় মা, চৈতন্য ভরে দে মা, চেতনার চিত কমলে চৈতন্য ভরে দে মা। অভাবের স্বভাব খানি বিদায় করে ভাবটি আনি, খাটি ভাবে বুধ হয়ে দিমা ভাবের ঘোর খানি, দিমা ভাবের ঘোর খানি, বাহির পানে চাইনে যেন, বাহির পানে চাইনে যেন নিয়ে নে মায় চারণে, ভিতর পানে মহানন্দে যাই যেন ডেকে শ্যামা, চৈতন্য দে মা, চেতনার চিত কমলে চৈতন্য ভরে দে মা, সৌরভেতে পাগল হয়ে থাকি তোকে নিয়ে শ্যামা, চৈতন্য ভরে দে মা, চৈতন্য ভরে দে মা, চেতনার চিত কমলে চৈতন্য ভরে দে মা। এসো ছোট বৌরানী, এসো এসো ছোট বৌরানী, সাবধানে দেখে দেখে এসো, এসো ছোট বৌরানী, তুমি নিজে চোখে দেখো খেনতে নিচে কটা কই ছিল কি নেই। গোলাপটিতে তুমি আমায় এ পানে কেন নিয়ে এলে গো? এ তো আমাদের বাড়ির পথ নয়। আর কামুকা কেন্দি দিতেই বা এদিক দিয়ে কোথায় যাবে? দিদমার মুখে শুনেছি এদিক পানে দিদমার শাওরি মায়ের বাপের ঘর, মান্না বাড়ির পথ। তবে আর কইছি কি ছোট বৌরানী, সে তো খাবার নিয়ে একটু আগে এই পথেই গেল।
বউরানী দেখলে অনত্য করতো। তুমি তো নতুন সংসার সামলাচ্ছ, তাই তোমাকে যা খুশি বুঝিয়ে পার পেয়ে যাচ্ছে। তুমি এখানে দাঁড়িয়ে দেখো সেই পথে ফেরে কিনে। ওই ওই আসছে মনে হয়, আমি যাই, নইলে আবার আমাকে গাল পারবে। কেন্তি দিদি, ও পথ দিয়ে তুমি কোথায় গেছিলে কাউ দেখিনি? ও পথ ধরে তো তোমার গণ নয়। আমি এদিক পানি গেছিলাম ওই বাসন ধুতে। ওই দিক পানের পুকুরে একদম টলটলে পরিষ্কার জল। কিন্তু কেন্তি দিদি, ও বাসনে তো এটো নেগে রয়েছে। কই তুমি কোথায় গেছিলে একটু চলো তো দেখি, আমি ওকে ডেকে আসবো। দেখো কেন্তি দিদি, তুমি কি করছো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কি ছোট বউরানী, তুমি আমরা সন্দেহ করছো? ওই বড় কিনবা কিন্তু আমার খুব ভালোভাবে চেনেন, তিনি কইতে পারবেন আমি কেমন ধারা মানুষ। এই বাসায় আমি অনেক দিন ধরে রয়েছি, আমার কেউ সন্দেহ করে না। আর তুমি কি না আমার সন্দেহ করলে? হায় ভগবান, আমার কপাল কাটা ভুল। এই কেন্তি, কি হয়েছে? তুই এরকম মরা কান্না চললি কেন? তুই জানিস না তো গেরস্তের অমঙ্গল হয়। পেশুন না, তুমি আদারে কোথায় যাচ্ছিলে বাচ্চা? আচ্ছা বলি, সংসারের কি কোনো নিয়ম কানুন তোমরা কেউ মানবে না? এই অন্ধকারের মধ্যে হাতে একখানা পিদিম নিয়ে এক বউ তো নিখোঁজ হয়েছে, তুমিও কি নিখোঁজ হতে চাও বাচ্চা? সকলকে একদম নাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে। যাও যাও, নিজে ঘরে যাও, কাজকর্ম করো গিয়ে, যাও। মাসিমণি আপনি বিশ্বাস করুন, গিনিমা, আমার দোষ হলো এই যে আমি টরিক পানি দিয়ে দুধ কই খাচ্ছিলাম, যাতে ওই গোলাপজি না দেখে। সে তো দেখলেই আমার সকলের কানে লাগাবে। দেখুন না সে বউরানীকে কি সব বুঝিয়েছে। বউরানী এখন আমার সন্দেহ করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাম বাপু থাম, আমার কান্নাকাটি করিস না। দেখো পেশন্য, কেন্তি আমাদের অনেক দিনের লোক, এতকালে কেউ কোনোভাবে অবিশ্বাস করেনি। তুমি দয়া করে ওর পেছনে নাড়তে যেও নে বাচ্চা। দেখো তুমি নতুন সংসার করছো, সেটাই মন দিয়ে করো। সংসারে ঝি চাকরদের সামাল দেওয়া খুব কম কথা নয়। ওই গোলাপ জি আর খেন্তির মধ্যে অনেক দিনের রেশারেশি, তুমি হয়তো জানো নে। আর তাছাড়া এই বাড়িতে ঝি চাকরদের সামাল দেওয়া খুব কম কথা নয়। যাকে সেসব কথা এখানে পেরে আর নাভ নেই। তুমি যাও, নিজের কাজ করো, আমাদের আর বেরিয়ে নে কোথাও, যাও যাও। কেন্তি, এটা রাখ। আর চটপট দুজন নেটেলকে একদম হাত করে ফেল, বুঝেছিস? বউকে ওই গুমঘর থেকে সরিয়ে দিতে হবে। ওই গঙ্গার ধারে মরা পোড়ানোর সামগ্রী রাখার জন্য মা কয়েকটা ঘরের বন্দোবস্ত করেছিল মাটির পথের ওপর। সেখানেই বউকে সরিয়ে দে। আর শোন, সেখানে কিন্তু বউয়ের সঙ্গে তুইও থাকবি, বুঝেছিস? গিনিমা, আমার খুব ভয় করছে গো। আমি পারবো তো? পারবি কেন্তি, পারবি। আর তাছাড়া আমি তো আছি, আমি সমস্ত জায়গা থেকে তোকে বাঁচাচ্ছি না। কি রে, বাঁচাচ্ছি তো? হ্যাঁ, যা যা, কাজে নিকে পড়া দেরি করিস না, যা। শুনছেন? কই শুনছেন? দেখুন, এই বাড়িতে কিন্তু সব সন্দেহজনক ঘটনা ঘটছে। আমার ভালো টেকছে না একদম। কি হয়েছে? একটু আগে আমি কেন্তি দিদিকে দুভাগে খাবার নিতে দেখলুম। কইল যে সে তার স্বামীর জন্য নিচ্ছে, অথচ একটু আগে আমি তাকে পেছনের পথ দিয়ে আসতে দেখলুম, হাতে এটো বাসন নেই। ও পথ দিয়ে তো কেউ যায়নি, ও তো মান্না বাড়ির পথ। আর কেন্তি দিদির গড়ও তো ও পান্তরে নয়। জানেন তো, এর আগেও
কিন্তু দিদিকে আমি দেখেছি হাড়ি পেতে দিদমার ঘরের সব কথা শুনছে। যতবারই কিন্তু কইতে গেছি মাসিমণি এ পড়েছে, আর আমাকে দমক দমক দিয়ে সরিয়ে নিয়ে গেছে। এনে দুবার হলো। শুনুন নে, কইছি আপনি একটিবার আমার সঙ্গে চলুন নে। বাড়িতে তো মা, দিদমা, বাবা মশাই কেউই নেই। মাসিমণি তোমায় খেন্তি ঝিকে জিজ্ঞাসাবাদ করতে দিচ্ছে না কেন? মাসিমণির তো নিজেরই যথেষ্ট সন্দেহ করার স্বভাব রয়েছে, তাহলে এবারে তিনি এত সহজে ছেড়ে দিচ্ছেন কি করে? আচ্ছা, এই কথা কানার উত্তর আমি আপনাকে কি করে দিই কন্ত? শুনুন নে, আপনি একটিবার কেন্তি দিকে গিয়ে শুধবেন। চলুন নে, যে সে মান্না বাড়ির পথ দিয়ে কোথায় গেছিল। মান্না বাড়ির পথ বললে না, তার মানে বাড়ির পিছনের দিক। প্রসন্ন, আমি এখনই লেঠেলদের নিয়ে বাড়ির পেছনের রাস্তায় যাব পাহারা দিতে। সেই রাস্তা দিয়ে গঙ্গার ধারে যাওয়া যায়, সেখানেও পাহারা বাড়াতে হবে। আর শোনো, তুমি দিদমা ফিরলে দিদমাকে সঙ্গে নিয়ে একবার ওই রাস্তায় যাবে, গিয়ে দেখবে সন্দেহজনক কিছু ঘটছে কিনা। আর কাউকে এখনই এই বিষয়ে কিছু জানানোর দরকার নেই, বুঝলে? শোনো, সাবধানে যেও, আর দিদমাকে নিয়ে যেও, একা একা কিছু করতে যেও না, কেমন? আর মাসিমণির কথাটা দিদমাকে জানিও। আপনিও সাবধানে থাকবেন। কেন জানি নে, আমার বুকটা না কাঁপছে। বারবার শুধু এক কথাই মনে হচ্ছে যে এই বাড়ির ভেতরে সাংঘাতিক কিছু ঘটেছে, আর ঠিক সেই জন্যই আমরা দিদিকে কেউ খুঁজে পাচ্ছি না। তুমি তাহলে এই কথা মানছো তো যে এই বাড়িতেই সাংঘাতিক কিছু একটা ঘটেছে, আর সেটাই বৌঠানের নিখোঁজ হওয়ার কারণ? প্রসন্ন, আমি আমার কর্তব্যে কোনো গাফিলতি করিনি। বাবা মশাই শুধু শুধু আমায় ভুল বুঝছেন, এ কথা তুমি তো অন্তত মানো। আমি কি মানি না মানি তা দেখে সত্যি আপনার কিছু যায় আসে? এ কথা কেন বলছো? আমি কি তোমায় যোগ্য সম্মান দিই না, নাকি স্ত্রী হিসেবে তোমায় মেনে নিই না? প্রসন্ন, তুমি কি ভাবলে না ভাবলে তাতে আমার যায় আসে? এই কথাটা তুমি কেন বিশ্বাস করতে পারো না বলো তো? আসলে কখনো কিছুটি করনে তো, অবশ্য কইবেনি বা কেন? আমি কি সত্যি আপনার যোগ্যী? আপনার দেরি হয়ে যাচ্ছে। কইছিলেন না কোথায় পাহারা বসাবেন? যান, গিয়ে সেদিক কানা দেখুন। দিদমা ফিরলে আমি তাকে নিয়ে যাবো সেখানে। আমি আপনাকে সব থেকে বেশি ভরসা করি। আপনি কখনো কোনো ভুল করতে পারেন না, কখনো না। আমি জানি মা ভবতারিণী আপনাকে ঠিক রক্ষে করবে। আমি কি তোমায় যোগ্য সম্মান দিই না, নাকি স্ত্রী হিসেবে তোমায় মেনে নিই না? প্রসন্ন, তুমি কি ভাবলে না ভাবলে তাতে আমার যায় আসে? এই কথাটা তুমি কেন বিশ্বাস করতে পারো না বলো তো? মনে আছে দিদি, তুমি একদিন আমারে কয়েছিলে যে তোমার টাউরপো ঠিক একদিন আমাকে পুরোপুরি গ্রহণ করে নেবে। আজকে তার মুখ থেকে ওই কথাগুলো শুনে আমার মন কানা একেবারে ভরে গেছে। অথচ দেখো, তুমি আশেপাশে কোথাও নেই। যা করে হোক, যেমন করে হোক, আমি তোমাকে ঠিক খুঁজে বের করবো দিদি। আমি তোমাকে ঠিক খুঁজে বের করবো।
এসো দিদমা, এসো। আস্তে আস্তে দেখে। ও দিদমা, এই দেখো গেন্তিছি এদিক দিয়ে আসছিল। মাসিমণিও একে নিয়ে বকাবকি করলো গো আমায়। ওই দেখো দিদমা, একটু বাসন কানা এখনো পড়ে রয়েছে। দিদমা, আমি তোমারে কইছি কেন্তি যে নি গাদ কিছু নু করছে। হ্যাঁ গো, এ তো দেখছি মান্না বাড়ি যাওয়ার পথ। এই পথে তো বিশেষ কেউ আসেনি এখন। জানিস পেছন, এই দিক থেকে ঘুম ঘরে যাওয়ার একখানা রাস্তা আছে, আর সেই ঘরের পেছন দিয়ে গঙ্গার পাড় পর্যন্ত যাওয়া যায়। আর সেই ঘুম ঘরখানা আমার দাদা শহরের দাদা তৈরি করেছিল। কিন্তু সে ঘর তো আমি বছর 30 আগে বন্ধ করিয়েছি।